হ্যাভ মানে কি জানো? হ্যাভ মানে হচ্ছে খাওয়া। হ্যাভ মানে খাওয়া, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে হ্যাভ হ্যাজ ব্যবহার করি, হ্যাভ এবং হ্যাজ আমরা ব্যবহার করি, তাই না? সেটা কিন্তু আলাদা বিষয়, এটা আলাদা বিষয়। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা সাহায্যকারী ভার্ব কি ব্যবহার করি? হ্যাভ হ্যাজ। কিন্তু হ্যাভ মূল ভার্ব, হ্যাভ মূল ভার্ব, হ্যাভ শব্দের অর্থ হচ্ছে খাওয়া, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এটা যদি মনে রাখো তাহলে কোনো ব্যাপারই না, আজকের আলোচনাটা খুব সহজে বুঝতে পারবে। আচ্ছা ধরো এই যে হ্যাভ যখন মূল ভার্ব, হ্যাভ মানে খাওয়া, তাই না? তার মানে এর তিনটা ফর্ম আছে, হ্যাভ, হ্যাড এবং হ্যাড, তাই না? আমরা জানি প্রত্যেকটা ভার্বের তিনটা রূপ থাকে, একটা V1, একটা V2 আর একটা হচ্ছে V3। তার মানে হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? হ্যাড, এটা মনে রাখবা। আচ্ছা এইবার আসো, এই যে খাওয়া, তাই না? খাওয়াকে আমরা আরেকটা কি জানি? ইট মানে হচ্ছে খাওয়া, ইট মানে খাওয়া, ইট, এট, ইটেন। মানে এই যে এখানে বোঝো ব্যাপারটা, এটা V1, এটা V2 আর এটা হচ্ছে V3, ইট, এট, ইটেন। আচ্ছা আলোচনা শেষ, আমার ওই অংশ শেষ। এইবার আসো, যদি আমি এভাবে বলি যে আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি, দেখো আমি ভাত খেয়েছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, শিওর? আচ্ছা তাহলে আসো, আই হ্যাভ ইটেন রাইস। অবশ্যই সেন্টেন্সটা ঠিক আছে, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। এখানে আমরা V3 ব্যবহার করব, তার মানে এই যে V3 আমরা ব্যবহার করেছি, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা জানি V3 ব্যবহার করতে হয়। আচ্ছা এখন আমি তোমাদেরকে যেটা শেখাচ্ছিলাম যে হ্যাভ মানে কি? খাওয়া। হ্যাভ মানেও খাওয়া, কিন্তু তার মানে ইট মানে খাওয়া, হ্যাভ মানেও খাওয়া, ইট মানেও খাওয়া, ইট মানেও খাওয়া, হ্যাভ মানেও খাওয়া। এখন আসো তাহলে, আই হ্যাভ হ্যাড রাইস, আই হ্যাভ হ্যাড রাইস, আমি ভাত খেয়েছি। এই সেন্টেন্সটাও কারেক্ট। তার মানে জাস্ট এই যে ইটের জায়গায় আমরা কি ব্যবহার করছি? হ্যাড। এই যে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ হ্যাড মানে হ্যাভ মানে খাওয়া, হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? হ্যাড। যে হ্যাডটা আমরা এখন ব্যবহার করলাম, আমার মনে হয় বুঝতে পেরেছো। অর্থাৎ আই হ্যাভ হ্যাড রাইস, আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, দুইটা সেন্টেন্সই কারেক্ট। এই আলোচনায় আমি তোমাদেরকে যেটা শেখালাম সেটা হচ্ছে এই, শুধু ইট মানে খাওয়া তা নয়, হ্যাভ মানেও কিন্তু খাওয়া প্রকাশ করে, হ্যাভ মানেও খাওয়া। আমার মনে হয় বুঝতে পেরেছো। ঠিক এভাবেই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে।